হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা প্রিন্ট অপশনটা দেখতে পাচ্ছিলাম না, বা নেটওয়ার্কের জন্য আমরা প্রিন্টের কাজ দেখা থেকে আমাদের স্ক্রিনটা নেটওয়ার্ক অফ হয়ে যায়। সুতরাং আমি প্রথমে আবার ওই প্রিন্ট থেকে দেখাচ্ছি। তো প্রথমে আমি যে ডকুমেন্টটা দেখাচ্ছিলাম সেই ডকুমেন্টটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এই যে এই ডকুমেন্ট, এই ডকুমেন্টে যদি আমরা এখন কি করে প্রিন্ট করি, সেই ক্ষেত্রে প্রিন্ট প্রিভিউ যাব। প্রিন্ট প্রিভিউ যাওয়ার পর এখানে এখন প্রিন্ট, এখানে প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে। প্রিন্টার সিলেক্ট করার পরে কি করতে হবে, আমাদের কারেন্ট পেজ সিলেক্ট করে দিতে হবে। যদি কারেন্ট পেজ সিলেক্ট করে দেয় তাহলে শুধু যেই পেজে কার্সর থাকবে অথবা সিলেক্ট থাকবে ওই পেজটা সিলেক্ট হবে। অথবা তিনটা পেজ যদি আমরা এখানে লেখা হয়ে থাকে, তাহলে পেজ নাম্বার যদি দেই যে আমরা 2 নম্বরে 2 নম্বর, তাহলে 2 নম্বর পেজটা প্রিন্ট হবে। আর যদি 1 দিই তাহলে 1 নম্বর পেজ প্রিন্ট হবে। যদি 1 থেকে 3 দিই তাহলে তিনটা পেজ প্রিন্ট হবে। এমন যদি হয়ে থাকে যে 5টা পেজ কিন্তু আমরা 2 আর 3 প্রিন্ট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এখানে 2 থেকে 3, 2 - 3 দিয়ে দেব। 2 - 3 দিয়ে দেব, তাহলে আমার শুধু 2 নম্বর আর 3 নম্বর পেজটা প্রিন্ট হবে। বাকি 1 এবং 5 নম্বর, 4, 5 পেজ প্রিন্ট হবে না। এখন আমার কাজ প্রপার্টিজে যাওয়া। প্রপার্টিজে গিয়ে এখানে প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে, A4 অথবা লিগাল। আর প্রোটেক্ট আছে কিনা, ল্যান্ডস্কেপ আছে কিনা এটা দেখে নিতে হবে। এরপরে যদি আমরা কপিজ অপশনে দেখি, যেখানে কপিজ, এই কপিতে যদি আমরা 2 থেকে 3 দেই, বা 3 দিলাম বা 2 দিলাম, তাহলে যে পেজটা আমরা প্রিন্ট করব, যে পেজগুলো আমরা প্রিন্ট করব, প্রতিটা কি 2টা বা 4টা করে প্রিন্ট হয়ে আসবে। তো এই ছিল আমাদের এমএস ওয়ার্ডে ফাইল মেনুর কাজ। আহ, আবার যদি আমরা একটু ব্যাগে আসি বা প্রথম থেকে দেখার চেষ্টা করি, তাহলে আহ, আমরা আবার দেখতে পাবো যে ফাইল মেনুর কাজ কি কি আছে। প্রথমে আমরা দেখলাম, ওপেন, সেভ, সেভ সেভ অ্যাজ, প্রিন্ট দেখলাম। এবার নিউ, নিউ মানে নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করা। ব্লাঙ্ক ডকুমেন্ট এখানে থাকবে নিচের অপশনে, যে এই জায়গায় বাম দিকে নিচের দিকে ক্রিয়েট ক্লিক করলে নতুন একটা ডকুমেন্ট ওপেন করবে, এবং পূর্বের যে ডকুমেন্টটা ছিল ওটা থেকে যাবে। এইটা যদি আমরা নতুন ভাবে কাজ করে যদি সেভ করার প্রয়োজন হয়, তাহলে সেভ করে রেখে দিতে পারি, আবার ক্লোজ করলে ক্লোজ করতে পারি। তো এই ছিল ফাইল মেনুর কাজ মোটামুটি। আমরা প্রথম থেকে আবার যদি আসি, তাহলে প্রিভিউ এ বলতে পারি যে প্রথমে কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করার জন্য আমরা কোথায় যাব, সেভে যাব। সেভে গিয়ে সেভে ক্লিক করার পরে কি করতে হবে, ফাইল নাম দিতে হবে। ফাইল নাম যে নামে সেভ করতে চাই, বা যে ড্রাইভে সেভ করতে চাই, বা ডেস্কটপে সেভ করতে চাই, ওইটা সিলেক্ট করার পরে সেভ দিব, ওই নামে সেভ হয়ে যাবে। এটা ছিল সেভের কাজ। এর পরের অপশন যদি আমরা দেখি, তাহলে কি আছে, যে সেভ করা ফাইল বের করে দেখবো, এই জন্য ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে কি করতে হবে, এখানে ফাইলের নাম দিতে হবে। নাম দেওয়ার পরে ওপেন করলে ওই ডকুমেন্টটা কি হবে, বের হয়ে চলে আসবে। এখন এর পরে যে কাজটা ছিল ক্লোজ করা, ক্লোজ মানে বন্ধ করা। এরপরে যে আরেকটা কাজ ছিল যে সেভ অ্যাজ, একটা ডকুমেন্ট এক নামে সেভ দিছি, অন্য নামে যদি সেভ দিতে চাই তাহলে সেভ অ্যাজ। আবার প্রিন্টে গেলে প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ যাব, যাওয়ার পরে এখানে প্রিন্ট প্রিভিউ দেখার পরে পেজ সেটআপে যাব। পেজ সেটআপে যে আমরা ডকুমেন্ট মার্জিনে মাপ দেব, টপে 1, বটনে 1, লেফটে 1.5, রাইটে হাফ দিতে হবে। এবং প্রোটেক্ট খাড়া হলে প্রোটেক্ট, আর পাতালে যদি প্রিন্ট করে তাহলে ল্যান্ডস্কেপ, এবং পেপার সাইজ A4 দিয়ে আমাদের প্রিন্ট করতে হবে, ওকে করে দিতে হবে, তাহলে পেজ সেটআপ ওকে। এই ছিল মোটামুটি ফাইল মেনুর কাজ। যদি ক্লাস ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং 2-1 জন বন্ধুদেরকে বলবেন যারা ইউটিউবে আমার এই ভিডিও দেখে একটু উপকৃত হলে আমি উপকৃত হব। খোদা হাফেজ। আবার দেখা হবে নেক্সট পরের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।